আপনি পুরুষ হিসেবে অন্য একজন পুরুষের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করলেন বা মেলামেশা করেন, আপনাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। আপনি এটা ভালো করেই জানেন সে হচ্ছে কুদ্দুস মিয়ার বউ। আপনি কুদ্দুস মিয়ার বউয়ের সাথে পরকীয়া করেন, শারীরিক সম্পর্ক করেন। এই যে আপনি কুদ্দুস মিয়ার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করেন, আপনি কি কুদ্দুস মিয়াকে জিজ্ঞেস করেছেন যে আমি এটা করতে পারি কিনা, আমি আপনার বউয়ের সাথে সম্পর্ক করতে পারি কিনা? এটা আপনি কখনো জিজ্ঞেস করেন নাই। তার মানে কুদ্দুস মিয়ার সমর্থন ছাড়া, কুদ্দুস মিয়াকে জিজ্ঞেস করা ছাড়া, কুদ্দুস মিয়ার অনুমতি ছাড়া আপনি কুদ্দুস মিয়ার বউয়ের সাথে দিনের পর দিন পরকীয়া করতেছেন, এটা কুদ্দুস মিয়া জানে না। আপনার শাস্তি কি হতে পারে, আইন কি বলে? আপনি একজনের স্ত্রীর সাথে পরকীয়া করবেন আর শাস্তি পাবেন না, সেটা তো হতে পারে না। এ ব্যাপারে আইন কি বলে? প্রথমত, আপনি যে অন্যায়টা করেছেন, অপরাধটা করেছেন, এটার নাম হচ্ছে ব্যভিচার। অর্থাৎ আপনি আরেকজনের স্ত্রীর সাথে পরকীয়া করলেন, আরেকজনের স্ত্রীর সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন, আপনার নামে মামলা হবে, ব্যভিচারের মামলা হবে। পেনাল কোডের 497 ধারায়, আমি ধারাসহ বলে দিলাম কেন জানেন? যাতে করে এই ভুল জীবনও না করেন। আরেকজনের স্ত্রীর সাথে আপনি কেন মেলামেশা করতে যাবেন, কেন পরকীয়া করবেন? এটি অন্যায়, এটি হচ্ছে ব্যভিচার। দেখেন, এক্ষেত্রে আপনার সাজা কি হতে পারে? এক্ষেত্রে আপনার জেল হতে পারে 7 বছর পর্যন্ত। অন্যের বউয়ের সাথে যদি পরকীয়া করেন, শারীরিক মেলামেশা করেন, তাহলে আপনার শাস্তি হতে পারে 7 বছর পর্যন্ত জেল। প্রশ্ন হচ্ছে শাস্তিটা কিভাবে হবে? আপনাদের এই পরকীয়া সম্পর্কে কুদ্দুস মিয়া জানতে পারল, তখন কুদ্দুস মিয়া আপনার নামে মামলা করে দিবে। অর্থাৎ স্ত্রী আপনার নামে মামলা করা লাগবে না, স্ত্রীর স্বামী আপনার নামে মামলা করবে। তখন আপনার কিন্তু 7 বছর জেল হয়ে যাবে। অন্যের স্ত্রীর সাথে পরকীয়া করার আগে শতবার চিন্তা করেন, আর না হয় 7 বছর জেলের মধ্যে থাকবেন। ভালো থাকবেন। অ্যাডভোকেট মিঠুন শাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সতর্ক করি ভাই, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু জেল খাটবেন।